কখনো নিজের জীবন অন্যের সঙ্গে তুলনা করবেন না। আপনার জীবনটা যেমন আপনি তাতেই খুশি থাকেন, এটাই ভালো। অন্যের জীবনের সাথে কখনো নিজের জীবনটা তুলনা করবেন না। আপনার জীবনটা কেমন সেটা শুধু আপনিই জানেন। আর অন্যের জীবনটা কেমন সেটা আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে দেখতে পারছেন। হয়তোবা মনে হচ্ছে আপনার তার জীবনটা অনেক সুখের, সে অনেক সুখী আছে, তার কোনো দুঃখ নেই। এরকম হয়তোবা আমরা অনেকেই ভেবে থাকি। কিন্তু আসলে না। সবার জীবনেই সুখ আছে, সবার জীবনেই দুঃখ আছে। তাই নিজের জীবন নিয়েই সুখী থাকা ভালো। অন্যের জীবন অনেক সুখী বা তার মধ্যে কোনো দুঃখ নেই এসব ভেবে আফসোস কখনোই করা যাবে না। মানুষের মন প্রায় অন্যদের সুখ সাফল্য দেখে আকৃষ্ট হয়। কিন্তু বাস্তবে প্রত্যেকেরই নিজস্ব লড়াই থাকে। প্রত্যেকটা মানুষ নিজস্ব লড়াই করে একটা ভালো পজিশনে যায়, একটা ভালো পর্যায়ে যায়, যেখানে তার সুখ দুঃখ সবকিছু মিলায় থাকে। মিডিয়ায় হাসি খুশি ছবি দেখে মনে হয় সে মানুষের জীবন অনেক সুন্দর, কিন্তু অনেক সময় বাস্তবতা ভিন্ন। তারা দেখা যায় অনেক সময় একাকী বা তাদের মধ্যে অন্য কোনো কষ্ট লুকায় আছে। তাই আমাদের সবার নিজের জীবনকে বোঝা, আত্মবিশ্বাস গড়ে তোলা, নিজেকে উন্নতির শিখরে পৌঁছানো আমাদেরই দায়িত্ব। আর এটা অনেক গুরুত্বপূর্ণ। জীবন আসলে নিজের জন্য। তাই নিজের সুখ খুঁজতে হবে। আর সোশ্যাল মিডিয়ার প্রভাব থেকে আমাদের সবাইকে একটু দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছুই দেখি, কিন্তু সবচেয়ে সবসময় সত্য হয় তা কিন্তু না। বলতে গেলে প্রায় নাটকীয়। অভিনয় করে অনেক ভিডিও করা হয়, কিন্তু সেগুলো আসলে বাস্তবের সাথে কোনো মিল নেই। বাস্তবে শুধু মিল আপনাদের নিজস্ব জীবন থেকেই পাবেন। তাই জীবনে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু দেখে আকৃষ্ট হওয়া যাবে না বা কষ্টও পাওয়া যাবে না। আর সবচেয়ে নিচু মনের ব্যক্তি হচ্ছে তারা যারা মানুষের শরীর বা গঠন নিয়ে নিন্দা করে। চেহারা দেখতে কেমন, নাকটা এমন কেন, আর একটু ফর্সা হলে সুন্দর হতো। কারো চেহারা নিয়ে নিন্দা করার আগে একবার ভাবা উচিত, আমি নিজে দেখতে কেমন। নিজের চেহারা বা নিজের গঠন কেউ তো নিজে তৈরি করে না। এটা আল্লাহ পাকের দান। আল্লাহ পাক যেমন মনে করেছেন সে তেমন করেছেন। এখানে আসলে কারোর কথা বলা উচিত না। স্রষ্টার সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। আপনার মনটা যদি পরিষ্কার হয়, আপনার কখনোই কোনো মানুষকে খারাপ লাগবে না। আর কোনো মানুষের খুঁত ধরবেন না আপনি। আগে নিজের হৃদয়টাকে পরিষ্কার করেন। তারপরে দেখবেন আল্লাহ তাআলার প্রতিটা সৃষ্টি আপনার কাছে ভালো লাগবে। আর কোনো মানুষকে নিয়ে ব্যঙ্গ কখনোই করবেন না। এর চেহারা কেমন, ওর চেহারা কেমন, এর এটা ভালো না, ওর ওটা ভালো না। এটা যার যার ব্যক্তিগত বিষয়। আমরা যে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি এটাই আমাদের কাছে অনেক বড় একটা নিয়ামত। অনেকেরই তো হাত নেই, পা নেই। আল্লাহর রহমতে তো আমাদের হাত পা সবকিছুই আছে। তাই এইটুকু জিনিস চিন্তা করে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করা উচিত আমাদের। যাই হোক, মেহেদি দিতে দিতে অনেক কথাই বলা হলো। ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।